শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকে পরিবর্তন পরিমার্জন নিয়ে আলোচনার তুঙ্গে ছিল 2024। বাস্তবায়ন নিয়ে আওয়ামী লীগের তোড়জোড় থাকলেও ভিন্ন পথে হেঁটেছে অন্তর্বর্তী সরকার। 2012-2023-এর কারিকুলাম সমন্বয় করে পাঠ্য বই সাজিয়েছে তারা। প্রশ্ন উঠেছে, সৃজনশীল একমুখীর পর কোন দিক যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা? বিশেষজ্ঞরা বলেন, এক্ষেত্রে প্রযুক্তি এবং কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়া উচিত। আর প্রাথমিক পর্যায়ে 11 ধরনের স্কুল পদ্ধতির কোনো প্রয়োজন নেই। নাসির উদ্দিনের রিপোর্ট। শিক্ষার মূল ভিত্তি তৈরি হয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে। এই স্তরের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিগত বছরগুলোতে চলেছে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা। একমুখী শিক্ষা, সৃজনশীল পদ্ধতি সহ মূল্যায়নেও এসেছে নানা রকম প্রক্রিয়া। আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনকালে দুরকম শিক্ষা পদ্ধতি চালু করা হয়, যদিও কোনোটারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যায়নি। এর মধ্যেই 2023 সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। চলতি বছরেও 4টি ক্লাসে এই ধারা বিস্তৃতির কথা ছিল, তবে এ নিয়ে অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। আওয়ামী লীগের পতনে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ছাপানোয় আসে নতুন সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 2012 সালের কারিকুলামে ফিরে যাওয়ার পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সময় কম থাকায় নতুন কারিকুলামেরও পুরোটা বাতিল করা হয়নি। ফলে নতুন বছরে 2 কারিকুলামেরই প্রভাব থাকছে। আর 2026 সালের জন্য তৈরি হবে 2012 এবং 2023-এর পরিমার্জিত কারিকুলাম। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এত পরীক্ষা নিরীক্ষার পর নতুন করে কি হতে যাচ্ছে? শিক্ষাবিদরা বলেন, যুগের চাহিদা এবং দেশীয় বাস্তবতা মাথায় রাখতে হবে। আপাত দৃষ্টিতে প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। আজকের দিনের শিক্ষাকে এমনভাবে রূপায়িত করব যা দিয়ে আগামী দিনে তারা বেকার যুবতী হিসাবে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবে না। তার যথাযথ সূচনা আমরা প্রাথমিক স্তর থেকে শুরু করতে চাই। চাকরি করতে চাইলে চাকরিও করতে পারেন, উদ্যোক্তা হতে চাইলে অবশ্যই উদ্যোক্তা হবেন। সব কিছুর মধ্যে তার একটা মোরাল অথরিটি থাকবে, মোরাল ভ্যালুস থাকবে এবং প্রফেশনাল এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটির বিষয়টা জড়িত থাকতে হবে। বিশ্বের বেশিরভাগ দেশে প্রাথমিক পর্যায়ে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলিত। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ। প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আছে অন্তত 11 ধরনের। ধরন ভেদে এসব প্রতিষ্ঠানে শিক্ষাক্রমেও ভিন্নতা আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি কারিকুলাম অনুসরণ করা হয়। বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন, এনজিও পরিচালিত প্রতিষ্ঠানে সাধারণ কারিকুলাম নির্ধারিত পাঠ্যপুস্তকের পাশাপাশি অতিরিক্ত বিষয় পড়ানো হচ্ছে। ইবতেদায়ী মাদ্রাসায় অনুসরণ করা হয় সরকার নির্ধারিত পৃথক কারিকুলাম। সেখানে গুরুত্ব পায় ধর্মীয় শিক্ষা। অন্যদিকে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে অনুসরণ করা হয় বিদেশি কারিকুলাম। বিশেষজ্ঞরা বলেন, একমুখীর নামে এর আগে নবম-দশম শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় বিভাগ বিভাজন দূর করার চেষ্টা হয়েছে। এই ভাবনা ভুল ছিল। নতুন শিক্ষাক্রমে এ বিষয়টিকে আমলে নিতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।